নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম চিকেন পকোড়া রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 300 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো অল্প পরিমাণে লবণ, আর দেবো 1 চির লেবুর রস। আমি লেবুর রসটা সম্পূর্ণই দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট, যাতে মশলা সব মাংসর মধ্যে চলে যেতে পারে। 10 মিনিট পর আমি এখানে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ চাট মশলা, 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট, কিছুটা ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে মেখে নেব। আর এখানে আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করে গেছি, আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা কুচি খেলে দেবেন। ভালো করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। ম্যারিনেট করার সময় আমি অল্প দিয়েছিলাম, তাই এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আগে থেকে গ্যাসে তেল গরম বসিয়েছিলাম। তেলটা গরম করে আমি এক টুকরো চিকেন তেলের ওপরে দিয়ে দিচ্ছি। এবার এটা লো টু মিডিয়ামে আমি মিনিট 5 ধরে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে আমি পকোড়াগুলো উল্টে দেব, আর উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। এইভাবে চিকেন পকোড়া বানালে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়, আর খুব সুন্দর নরমও হয়ে যায় চিকেনগুলো। বেশ সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর একইভাবে সব চিকেন পকোড়াগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন পকোড়া। এটা কিন্তু বাজারের কেনা পকোড়ার চেয়েও খেতে বেশি টেস্ট হয়, যেহেতু এটা বাড়িতে বানানো। একবার হলেও ট্রাই করে দেখবেন।